বইয়ের পাতা থেকে মানুষ যা শিক্ষা পায় তার চেয়ে বেশি শিক্ষা পায় নিজের জীবন থেকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। দুপুরে রান্নাবান্না থেকে আজকে আমার ভিডিওটা শুরু করেছিলাম। রায়ানের ক্ষুধা লাগছে, আমার ছেলে তো সে খাবে, এর জন্য তাকে একটু নুডলস রান্না করে দিয়েছি। তো মাটির চুলা ধরাইছি, এর জন্য মাটির চুলায় রান্না করে দিলাম। আর মাটির চুলার রান্না একটু অন্য রকমেরই হয়। এই তো আমি নুডলসে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। শীতের সময় যেন সব কিছুতে ধনিয়া পাতা দিলে একটু টেস্ট বেড়ে যায়। আজকে রান্না করব লাউয়ের খোসা ভাজি। লাউয়ের খোসাটা কিন্তু এভাবে ভাজি করে খেতে বেশ মজাই লাগে যদি কচি লাউ হয়, আর বুড়া টাইপের হলে তার খোসাটা আর খাওয়া যায় না। এই তো ভাজিটাও কিন্তু আমি ভেজে নিয়েছি, ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার ভাজিটা হয়ে গিয়েছে, এখন ভাজিটা নামিয়ে নিলাম। এখন লাউটা রান্না করে নিব, সব মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে। প্রথমে যে আমি কথাটা বললাম, মানুষ বইয়ের পাতা থেকে কিন্তু সব শিক্ষা নিতে পারে না। মানুষ একটা কিছু হলেই বলে এই জন্য কি তোমাকে শিক্ষিত বানিয়েছি। আচ্ছা, যারা শিক্ষিত তারা কি ভুল করতে পারে না? আর জীবন থেকে যে শিক্ষা নেওয়া যায় ওই শিক্ষা বইয়ের পাতা থেকে কোনো দিনই নেওয়া যায় না। জীবন থেকে যা শিক্ষা পায় তা বইয়ের পাতা থেকে সত্যি কথাই আপনারা একটু বলে যাবেন, সেই শিক্ষা কি পাওয়া যায়? আপনার জীবন সংসার সব কিছু থেকে আপনি যে শিক্ষাটা পান ওই শিক্ষা কি আসলে বইতে থাকে? মানুষ একটা কিছু হলেই বলে এই জন্য কি তোমাকে শিক্ষিত বানিয়েছি, তুমি কি এর জন্য পড়ালেখা করেছো? তবে একটা গুণ আছে যে শিক্ষিত মানুষ বা বুঝে শুনে একটু সব কিছু ঠিক করে কথা বলে, কিন্তু যারা অবুঝ বা পড়ালেখা করে না তারা কিন্তু একটু না বুঝেই দু একটা কথা বলে ফেলে। এর জন্যই হয়তো বলা হয় যে তুমি শিক্ষিত হয়েও কিভাবে এই কথা বলতে পারলে। অনেক কথা বলে ফেললাম, কথাগুলো যদি ভুল ত্রুটি হয় অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন। এই যে লাউ রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি মাছটাও রান্না করে নিয়েছি। মাছটা রান্না করাও আমার প্রায় শেষের দিকে চলে আসছে। ধনিয়া পাতা দিয়ে খুব সুন্দর করে এখন নামিয়ে নিব। মাছ ভাজাটা কিন্তু দারুণ হয়েছিল, কালারটা একদম দেখে লোভনীয় মনে হচ্ছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। আর আজকে একটু আমাদের গ্রামের বাসায় এটাকে আমরা চড়া পিঠা বলি বা আপনারা চাপটি যেটাই বলেন। গ্রামের মানুষের কাছে আগের যুগে লাউ রান্না করা হতো আর দুপুরবেলা এই পিঠাগুলো বানানো হতো। লাউ দিয়ে এই পিঠা খেতে বেশ মজা লাগে। আমাদের গ্রামে তো দগরি মাছ পাওয়া যায়, সেই দগরি মাছ দিয়েই এই পিঠা লাউ রান্না করা হতো আর এই পিঠা দিয়ে খাওয়া হতো। এই যে আমি আজকে একটু লাউ রান্না করেছি, তো মাকে বললাম যে এই পিঠাটা একটু বানাও, তো এইটা বানিয়ে নিচ্ছিল মা, আর আমি একটু বসে বসে আপনাদের সামনে খেয়ে নিচ্ছিলাম। আজকের ভিডিওটা আমার এতটুকুই। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন। এই যে এরপর দুপুরবেলা একটু হাঁটাহাঁটি করতেছিলাম। গ্রামের এই মেঠো পথগুলো আমার কাছে বেশ ভালো লাগে। আমি গ্রামে থাকি এটা বলে না, কিন্তু শহরের মানুষেরও এই রাস্তা ভালো লাগে। আল্লাহ হাফেজ।